গত বছর চীনে যত গাড়ি বিক্রি হয়েছিল তার 3 ভাগের 1 ভাগই ছিল নিউ এনার্জি ভেহিকেল এনইভি। গাড়িগুলোর বেশিরভাগই চলছে সাংহাইয়ের রাস্তায়। গত বছর সংখ্যাটা ছিল প্রায় 13 লাখ। সেখানে সম্প্রতি এসেছিলেন ফর্মুলা ই ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ সাংহাই ই প্রিক্স বিজয়ী জাগুয়ার টিসিএস রেসিং টিমের মিচ ইভান্স। সাংহাইয়ে এত বেশি বিদ্যুৎ চালিত গাড়ি দেখে তিনি বিস্মিত হন। এখানে প্রচুর বৈদ্যুতিক যানবাহন রয়েছে, যা দেখতে দুর্দান্ত। আমি বেশ কয়েকটি ব্র্যান্ড দেখেছি যা আগে দেখিনি। অন্যান্য অটো ব্র্যান্ডের মতো জাগুয়ারও ঘোষণা করেছে তারা 2025 সালের মধ্যে পুরোপুরি বিদ্যুৎ চালিত গাড়ির উৎপাদনে যাবে এবং 2030 সালের মধ্যে জাগুয়ার ল্যান্ড রোভার লাইন আপের বৈদ্যুতিক মডেলগুলো বাজারে আনবে। আমরা দেখতে পাচ্ছি বিশ্বের বেশিরভাগ গাড়ি বৈদ্যুতিক গাড়িতে পরিণত হবে। চীনে এই গাড়ির অগ্রগতি অবিশ্বাস্য। আমরা চীনকে এখন অগ্রাধিকার বাজার হিসেবে দেখছি। গাড়ি শিল্পে 30 বছরের অভিজ্ঞতা আছে নিউ ক্যাপিটালের সহপ্রতিষ্ঠাতা চাং চুন ইর। চাং জানালেন তার প্রতিষ্ঠানের বিনিয়োগকারীরাও এখন পাবলিক কোম্পানিতে পরিণত হয়েছে এবং আকারে তারা নিউ ক্যাপিটালকেও ছাড়িয়ে গেছে। অন্যদিকে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স বলছে চীন এনইভিতে স্বয়ংসম্পূর্ণ এবং নিয়ন্ত্রণযোগ্য শিল্প চেইন তৈরি করেছে। বিশেষ করে ব্যাটারির ক্ষেত্রে চীন এখন শতভাগ স্বয়ংসম্পূর্ণ। বৈদ্যুতিক গাড়ির যন্ত্রাংশের মতো চীনে এখন চার্জিং স্টেশনের চাহিদাও বাড়ছে, আর সেই খাতেও নজর আছে বিদেশি বিনিয়োগকারীদের। সুইস প্রযুক্তি প্রতিষ্ঠান এবিবি এখন চীনের ক্রমবর্ধমান চার্জিং কাঠামো বাজারে বিনিয়োগ ও ব্যবসার সুযোগ খোঁজার প্রচেষ্টা বাড়াচ্ছে। আমরা চীনে 30টিরও বেশি গাড়ির গ্রাহক নিয়ে কাজ করছি। আমরা বিশ্বাস করি ইভি অবকাঠামোর বিনিয়োগ এবং অপারেশনে জনগণের অংশগ্রহণ আরও বাড়বে। এ কারণে আমরা অনেকগুলো চার্জিং স্টেশন চালু করছি। চীনে এখন বৈদ্যুতিক গাড়ির চার্জিংয়ের জন্য আছে 50 বিলিয়ন কিলোওয়াট ঘন্টার অবকাঠামো। 2030 সালে যা বেড়ে দাঁড়াবে 600 বিলিয়ন কিলোওয়াট ঘন্টায়। 10 গুণ বৃদ্ধির সম্ভাবনা আছে যে বাজারের, সেখানে বিশ্বের বড় বড় বিনিয়োগকারীদের আনাগোনা থাকাটাই স্বাভাবিক। আর তাই এই শিল্প সংশ্লিষ্ট অনেককেই এখন চীনে আয়োজিত বিভিন্ন অটো প্রদর্শনীতে দেখা যায়। চীনের নতুন মডেলের গাড়ি ও প্রযুক্তিগুলোকে বেশ শ্রদ্ধার সঙ্গেই দেখছেন তারা। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।